তোমাকে আমি সাবধান করেছিলাম, আমার ধৈর্যের বাঁধ ভেঙো না। তুমি কথা শুনলে না কোয়েল। আজকের পরে আমার তরফ থেকে কিন্তু আর কোনো প্রতিরোধ রইল না। একটা কথা পরিষ্কার করে জেনে রাখো কোয়েল, আজকের পরে এমন ভয়ঙ্কর কিছু ঘটতে পারে যা তুমি ভাবতে পারছো না। এমন কিছু ঘটতে পারে কোয়েল, যাতে করে আমি হয়তো তোমার সঙ্গে আমার সম্পর্কটা সারা জীবনের মতো শেষ করে দিতে পারি। এখনো যদি ভয় না পেয়ে থাকো কোয়েল, ভয় পাও, বোঝার চেষ্টা করো আমি এমনও ভয়ঙ্কর কিছু করতে পারি যা তোমার কল্পনার অতীত। আর যা যা বলেছো কোয়েল ভুলে যাও। মনে করো চোরের প্রকোপে প্রলাপ বকেছ। একটা কথা পরিষ্কার করে জেনে রাখো, আমার বাড়ির কোনো লোককে নিয়ে আর কোনোদিন কোনো রকম নোংরা কথা বলার সাহস, ধৃষ্টতা তুমি আর দেখাবে না। সাজির বিয়েতে যদি কোনো রকম গোলমাল হয় কোয়েল, কোনো রকম প্রবলেম অ্যারাইজ করে, আমি কিন্তু তোমাকে দায়ী করব। আমি কিন্তু তোমায় স্পেয়ার করব না কোয়েল। আর একটা কথা মনে আছে না, থাপ্পড় খেয়ে ভুলে গেছো? সাজির বিয়ের দিন জিয়া যেন এ বাড়িতে না থাকে, সেটা তুমি আমাকে এনশিওর করবে কোয়েল। ইজ ইট ক্লিয়ার? ইউ বেটার বি ক্লিয়ার। তুমি এরকম ভাবে রাগ করে থেকো না। এরপরেও রাগ করে থাকবো না। বাহ, সব জেনে শুনে দিদি ফাইনালি ওই ছেলেটাকে বিয়ে করবে আর আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। সত্যি আমিও কিন্তু ভেবেছিলাম যে দিদিভাই কিছুতেই এই বিয়েটা করবে না। ফাইনালি বিয়েটা তো করছে, নিজে সর্বনাশ করছে। সৌরভদা ছাড়া কাউকে নাকি ও বিয়ে করবে না, আর ওর থেকে ভালো ছেলে নাকি পাওয়া যাবে। দেখো, সিদ্ধান্তটা দিদিভাইয়ের নিজের। দিদিভাইকে তো আমরা জোর করতে পারি না। মানে দিদিভাই একজন অ্যাডাল্ট মানুষ। না, আমার কি মনে হয় বলো তো, ওই যে সৌরভদার সাথে দেখা করতে গেছিল না, ওই ওর ব্রেন ওয়াশ করেছে, দিদিকে বুঝিয়েছে যে ওর কোনো দোষ নেই, সাজিয়েছে পুরো ঘটনাটা। আমি কিছুতেই এই ঘটনাটা মেনে নিতে পারছি না কঙ্কাবতী। সত্যি মানুষ কেমন অদ্ভুত হয় না। সৌরভদার সাথে কথা বলে কিন্তু একবারও মনে হয়নি যে সৌরভদার মতন মানুষ এরকম একটা কাজ করতে পারে। না, এখন আর এই কথাটা বলো না কঙ্কাবতী। তোমার সৌরভদা যে কি করতে পারে সেটা তো নিজের চোখে দেখে এসেছো, তারপরে এই কথাগুলো মানায় না। আমিও তো সেটাই বলছি। সত্যি কথা বলতে কি জানো তো, আমার না ওই 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 কথাটা ভাবলে না এখনো গায়ে কাঁটা দেয়। মানে আমি ভাবতে পারি না যে আমি কি দেখলাম, কেন দেখলাম। অথচ আমার দিদিটা এত বোকা যে সব কিছু জেনে শুনে ওই ছেলেটাকেই বিয়ে করতে যাচ্ছে। মানে জেনে শুনে আগুনে ঝাঁপ দেওয়া আর কি। আচ্ছা, আমরা কোনোভাবেই দিদিভাইকে এই আগুনে ঝাঁপ দেওয়া থেকে রক্ষা করতে পারবো না? না, আমাদের হাতে কি কোনো উপায় নেই? আমার তো এখন মনে হচ্ছে যে কিছু ছাত্রছাত্রী নিয়ে গিয়ে ওই ছেলেটাকে পিটিয়ে দিয়ে আসি। আমার দিদির মতো মানুষের সাথে এরকম ব্যবহার করার শাস্তি এটাই হওয়া উচিত, আর এইভাবেই আদায় করতে ইচ্ছে করছে। আচ্ছা, তুমি একটা কথা বলো আমায়, দিদিভাই নিজে বুঝতে পারছে না? দিদিভাইয়ের মন বলছে না যে এইরকম একটা ঘটনা যে ছেলেটা ঘটাতে পারে তার সাথে কিছুতেই আর সম্পর্ক রাখা উচিত না? এটা দিদিভাইয়েরই তো মনে হওয়া উচিত। আচ্ছা, একটা কথা জানো, দিদি কিন্তু জিয়ার ঘরেও অনেকক্ষণ ছিল, মানে জিয়ার সাথেও অনেকক্ষণ কথাবার্তা বলেছে। না কঙ্কাবতী, এই নামটা কখনো তুমি আমার সামনে নেবে না, কোনোদিন না। আজ বলে বলছি না, যতদিন বেঁচে থাকবো ততদিন আমি ওকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আচ্ছা, ও তো তোমার বোন। ও যতই অন্যায় করুক, আমি জানি তুমি ওকে ঝেড়ে ফেলে দিতে পারবে না। হ্যাঁ পারবো, নিশ্চয়ই পারবো। আর ও যা করেছে না, আমি সারা জীবন ওর সাথে যোগাযোগ রাখবো না, কোনো সম্পর্কই রাখবো না। তুমি কাকামণির অবস্থাটা ভাবো। কাকামণি যেন নিজেই অপরাধী হয়ে গেছে, মাথা তুলতে পারছে না সবার সামনে। কি মারটাই না মারলো জিয়াটাকে। বেশ করেছে, মেরেছে। কাকামণি না মারলে আমি মারতাম ওকে। তাহলে
যে বোনের উপর তোমার এত অধিকার বোধ, তাকে তুমি ঝেড়ে ফেলে দিতে পারবে কোনোদিন? ওকে তোমাদের বোঝাতে হবে, ওকে ওকে ঠিক পথে আনতে হবে। জিয়াটা তো এরকম ছিল না কোনোদিন। ওই ছেলেটি ওকে ভুল বুঝিয়েছে, স্কাউন্ড্রেল কোথাকার। ওকে উস্কিয়েছে। হ্যাঁ সত্যি তো, জিয়া তো কখনো আমাদের সাথে এরকম ব্যবহার করেনি, বা ও যে এরকম করতে পারে এটা তো কখনো ভাবতেই পারি। জিয়া তো এমনিতেই দিদিভাইয়ের সঙ্গে কয়েকদিন ধরে খুব খারাপ ব্যবহার করছে, জানোই তো। আচ্ছা আমি ভাবলাম একটা জিনিস, তোমার মনে আছে কিনা জানি না, ওই পুজোর সময় একদিন দিদিভাইয়ের কথা হয়েছিল না যে সৌরভদা দিদিভাইকে নিয়ে বেরোবে, সেইটা শুনে জিয়া কিন্তু খুব রিয়াক্ট করেছিল, আমার মনে আছে। আর তারপরেই সৌরভদার ফোন এলো দিদিভাইয়ের কাছে যে সৌরভদা দিদিভাইকে নিয়ে বেরোতে পারছে না। মনে করতে পারছো? হবে হয়তো। এখন মনে হচ্ছে ওই দিনও হয়তো। আস্তে প্লিজ, থামো। রাগ উঠছে আমার, মনে করিও না। কিছুতেই ইনসিডেন্টটা ভুলতে পারছি না। আমাদের বাড়ির একজন মেয়ে আর একজন মেয়ের সংসার ভাঙার জন্য দায়ী, তার জীবন দুর্বিষহ করার জন্য দায়ী। যে ঘটনা আমাদের এতগুলো মানুষের জীবনকে এলোমেলো করে দিয়েছে, সেই ঘটনাটা আবার ঘটতে যাচ্ছিল। যে ঘটনার দায় আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি, সেই একই ঘটনা আমাদের বাড়িতে ঘটতো। ভেবে দেখেছো? মা যেটা করেছে মামুনির সাথে, ঠিক একই কাজ জিয়াও দিদির সাথে করতে যাচ্ছে। ভাগ্যিস তুমি বুঝতে পেরেছো, নাহলে তো আমরা জানতেও পারতাম না যে তলে তলে এত কিছু ঘটে চলেছে। জানতে পেরেই বা কি হলো? দিদিভাই তো সৌরভদার কাছ থেকে সরে এলো না। তবে একটা কথা জানো তো, মানুষই তো ভুল করে, আবার মানুষ বদলেও যায়। মানে আমি বলছি যে যদি দিদিভাই ধৈর্য ধরে সৌরভদাকে বদলে ফেলতে পারে। ও কখনো বদলাবে না। আমি বলছি তোমায়, ও বদলাতে পারেই না, ও বদলানোর ছেলেই নয়। তাহলে সৌরভদা এতদিন ধরে দিদিভাইয়ের সাথে সম্পর্কটা রাখলো কেন? সৌরভদার বাড়ি থেকেও দিদিভাইয়ের সঙ্গে বিয়েতে আপত্তি ছিল এতদিন, তখনও কিন্তু সৌরভদা অন্য কাউকে বিয়ে করেনি, দিদিভাইয়ের সাথেই সম্পর্ক রেখেছে। মানে আমি কিছুতেই মেলাতে পারছি না, মানে আমার কিছুতেই হিসেবটা মিলছে না। তুমি জোর করে হিসেবটা মেলানোর চেষ্টা করছো কঙ্কাবতী। বিষয়টা খুবই সিম্পল। ও একটা ক্যারেক্টারলেস ছেলে। ও প্যারালালি দুটো মেয়ের সাথে সমানভাবে সম্পর্ক রাখতে চেয়েছিল এবং রেখেও যাচ্ছিল। আর এটার কি গ্যারান্টি আছে যে এর আগে ও জিয়ার সাথে দেখা করেনি, অন্য কোনো হোটেল রুমে ওকে ডাকেনি? গ্যারান্টি আছে? সেইসব বলো না এসব কথা বলো না। সত্যিটাকে অ্যাকসেপ্ট করতে শেখো কঙ্কাবতী। কি গ্যারান্টি আছে যে ওরা আগে দেখা করেনি? হয়তো মিট করেছে একসাথে। তাহলে তো সর্বনাশ। জানো সেদিন সৌরভদা অনেক কথা বলতে চেয়েছিল, আমরাই তো শুনতে চাইনি, কিন্তু সৌরভদাকে খুব অসহায় দেখাচ্ছিল। কঙ্কাবতী তুমি অ্যাটলিস্ট ওর সাথে ভালো মানুষই করতে চাও। হ্যাঁ আমি জানি ও অনেক কিছু বুঝিয়ে বলার চেষ্টা করছিল, ওর জায়গায় যে কেউ থাকলে এটাই করতো। দুর্বৃত্তদের বাঁচার এটাই একমাত্র উপায়। যেটা ওর করা উচিত ও এক্স্যাক্টলি সেটাই করছিল। এতটা ঘৃণা নিয়ে যে মানুষটার সম্পর্কে কথা বলছো, সেই তো দুদিন বাদে এই বাড়ির জামাই হয়ে আসবে, তোমারই চোখের সামনে ঘুরে বেড়াবে। আর সেই সময় যদি ওর প্রতি তোমার যা ঘৃণা সেটা প্রকাশ হয়ে যায়, তখন আবার কিন্তু